হাই বন্ধুরা, জগন্নাথ মন্দির, বাবরি মসজিদ করার সময় জমির কোনো সমস্যা হয়নি। কিন্তু বুদ্ধবাবু যখন সিঙ্গুরে টাটা কারখানা করতে চেয়েছিল, তখন 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে চায়নি। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা জানিয়ে দিলেন, গায়ের জোরে বহু ফসলি জমি অধিগ্রহণ তারা মানবেন না। শুরু হলো আন্দোলন। যোগ্য নেতৃত্বের অভাবে কত প্রতিবাদী তো হারিয়ে যায়। সিঙ্গুরের প্রতিবাদের মন বুঝতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়ালেন অনিচ্ছুক কৃষকদের। এ মাটি তেভাগার মাটি, জান কবুল, ছাড়ব না জমি। ধেয়ে এলো রাষ্ট্রের লেঠেলরা, পিঠের হাড় গুঁড়িয়ে দেয়া লাঠির বাড়ি, চোখে ধাঁধা লাগিয়ে দেয়া কাঁদানে গ্যাস। জমি না দিতে চাওয়া মানুষগুলোকে জমিতে ফেলে বেধড়ক পেটাই। তাপসী মালিক, রাজকুমার ভুলের মৃত্যু। সিঙ্গুরের লড়াইয়ের বার্তা কলকাতা সহ গোটা দেশ বিশ্বের কাছে পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ার কারণে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। কেউ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদির বিষয়ে কথা বলছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, ভাই, সিঙ্গুরে টাটা কারখানা যখন হয়নি, মমতা দেখি একাই টাটাকে তাড়িয়েছিল, তার সঙ্গে কেউ ছিল না। তখন আপনারা কোথায় ছিলেন? আজকে যারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বড় বড় কথা বলছে না, তারা একটা সময় এই আন্দোলনের সাক্ষী হিসেবে ছিল। মানুষের ঘুম অনেক পরে ভেঙেছে। তো সচেতন হন ভবিষ্যতে, আর এরকম ভুল যেন কেউ আমরা না করি।